আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলের জন্য আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং খুবই সহজ একটা কাজ। টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব আমরা, আসুন আমরা একটু ভিডিওটা দেখে নিই। হ্যাঁ, আমি প্রথমে ডাটাটা অন করে নিচ্ছি আমার। এই কাজগুলো সাধারণত ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন যাই কাজ করেন না কেন, এটা ডাটা দিয়ে করাটাই অনেক বেটার হবে। তো আমি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আমাদের মেইল লাগবে। তো আমরা মেইলের জন্য আমরা প্লে স্টোর থেকে ট্যাম্প মেইল নিতে পারি। এটাও ইউজ করতে পারি এবং এটাও ইউজ করতে পারি। ট্যাম্প যে কোনো মেইল নেওয়ার ক্ষেত্রে আমরা এই তিনটে ইউজ করতে পারি এবং আমরা সবথেকে বেটার ভালো হবে যে OneSeg মেইল, এটা একটা সাইট, সেটা ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি সেটা। তো আমাদের আরেকটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে ভায়া অ্যাপ লাগবে। এই যে আমাদের এই অ্যাপটা লাগবে, এই অ্যাপটা আমাদের লাগবে। তো আমি অ্যাপটা নামিয়ে নিলাম, নামানো ছিল আমার। তো এখন হচ্ছে আমরা আরেকটা যে মেইল নিব, সেই মেইলটা কোথায় পাবো? এখানে আমরা গুগল সার্চে অথবা ক্রোমে গিয়ে লিখতে পারি যে OneSeg মেইল, এই যে OneSeg মেইল দিলে চলে আসবে। এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এটা নিয়ে নিব। এই যে OneSeg মেইল চলে আসছে। তো আমরা এটা করব কি, কপি না করে এটা আমরা সরাসরি হচ্ছে ওপেন ইন ক্রোম ব্রাউজার, অথবা এখান থেকে আপনি অ্যাড টু হোম স্ক্রিন করতে পারেন। অ্যাড টু হোম স্ক্রিন করে নিলাম আমি। তো আসুন এখন আমরা দেখি যে এটা কিভাবে ইউজ করে। যে আমার কিন্তু মেলটা চলে আসছে, আমার এপাশেও মেলটা ছিল, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা নিলাম আবার। তো এখন আমরা ভায়া অ্যাপটাতে কিভাবে কাজ করব আসুন দেখি। ভায়া অ্যাপটা আমরা সর্বপ্রথম হচ্ছে ক্লিয়ার ডাটা দিয়ে দিই। আমার একেবারে নতুন করে আসুক, আপনাদের বোঝাতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। তো আমরা ভায়া অ্যাপে যাব, এগ্রি দিব, দিয়ে সার্চ অপশনে যাব, টুইটার লিখব। টুইটার লিখলে টুইটার লগ ইন চলে আসবে। এই যে আমাদের এটা চলে আসছে, একটু সময় নেব। আমার একটা ইন্টারফেস চলে আসবে অটোমেটিকলি। তো আমরা এটা কি করব, থ্রি ডটে যাব। থ্রি ডটে গিয়ে এই যে অ্যাড বুকমার্ক এটাতে যাব। বারবার যাতে আমাদেরকে সার্চ না করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাড টু হোম পেজ, এটাতে ক্লিক করব। অ্যাড টু হোম পেজে এভাবে থাকবে, এটাকে ক্লিক করে ওকে দিয়ে দেব। তো এটা আমাদের দেখা যাবে যে আমাদের অ্যাড টু বুকমার্ক হয়ে গেছে। তো এটা আমরা দেখি আসুন হয়েছে কিনা। তো আমরা এখন মিনিমাইজ কেটে দিব, সরাসরি ভায়া অ্যাপে যাব। ভায়া অ্যাপে গেলে দেখবেন যে এখানে সরাসরি এখন আর কোনো সার্চ করতে হবে না, সরাসরি আপনি এটা কোনো কিছু সার্চ করার ছাড়াই ঢুকতে পারতেছেন বা সাইটে চলে আসতে পারতেছেন। তো এটাকে আমরা সরাসরি হোম পেজে নিয়ে যাব। তো এটাকে আমরা যে অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে আগে যাব। তো এটা যাওয়ার পরে অ্যাড টু হোম স্ক্রিন ওকে দিয়ে দেব। দেখবেন যে আমাদের এটা অ্যাড টু হোম স্ক্রিন হয়ে গেছে। এই যে দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন আমাদের হয়ে গেছে এটা। তো এটা আমি এখানে নিয়ে আসলাম। তো আমাদের দুইটা OneSeg মেল, আমি একটা রেখে দিই। তো এখন আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখন অ্যাড টু হোম স্ক্রিনও করলাম, বুকমার্কেও অ্যাড করলাম,
সেটিংয়ে যাব। এখন সেটিংয়ে যাওয়ার পর জেনারেল, এখানে কিছু কাজ আছে যে আমরা যে কাজ করব, একটা আইডি কাজ করার পরে দেখা যাবে যে আমাদের ক্লিয়ার ডাটা মারতে হয় বা সেই হিস্ট্রিগুলো থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, যে ক্লিয়ার ডাটায় যাব, ওয়েব স্টোরেজ, কুকিজ, অ্যাপ, ক্যাশ, এটা সব কিছু ওকে করে দিব। নিচে যাব আর একটু স্ক্রল করে যে ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটাতে সব কিছু দিয়ে দিব। যখন আমরা বের হয়ে যাব এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিকলি। তো এখন দেখবেন আমি যতবার মিনিমাইজ কেটে দিব ততবারই কিন্তু নতুনভাবে চলে আসবে। আমি যতবার মিনিমাইজ কেটে দিব ততবারই নতুন করে চলে আসবে। দেখবেন আবার যে দিব আবার নতুন করে আসতেছে, আমাদের এই হিস্ট্রিটা থাকতেছে না আর। তো আসুন এখন দেখি আমরা এটা কাজ করব কিভাবে। এটা কেটে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা চলে আসছে। সাইন আপে দিব। সাইন আপে দিয়ে আমরা এটাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অথবা আমরা সরাসরি এটাকে এই পেজটা না আনে আমরা সরাসরি এটাকে বুকমার্ক করব। আমরা এটাকে সরাসরি বুকমার্ক করব, এটাকে বুকমার্ক করব এবং এটাকে হচ্ছে আমরা অ্যাড টু হোম স্ক্রিন করব। আর আমরা কেটে দিলাম, আগের যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে এখন আমাদের সরাসরি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর যেটা প্রথমে ছিল সেটা লগ ইনের জন্য। তখন আমরা এখানে যাব সরাসরি, দেখবেন যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা নিয়ে আসবে এখনই। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এর আগে যেটা ছিল সেটা লগ ইনের জন্য। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। এখানে নাম আমরা একটা নাম দিয়ে দিব, এই যে ইউজ ইমেল, হ্যাঁ এটাতে দিব। তখন আমরা এই যে ওয়ান্স ইমেল কীভাবে কাজ করে আসুন দেখি, এটা সাইটে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কপি করলেই এই ইমেলটা কপি হয়ে যাবে। এবং আমরা যদি চাই এখানে নিজের নাম দিয়ে নিজের মেল বানাবো, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নামও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আপনারা যদি চান আপনাদের নামে আপনারা ইমেল নিতে পারবেন। গো দেওয়ার পরে যে কপি করলেই দেখবেন যে অটোমেটিকলি এখানে আমার নামে যে মেলটা ছিল সেটা হয়ে গেছে, যে হাইয়ুম 12 দিয়ে তারা ইমেল একটা ক্রিয়েট করে দিছে। তো এখানে আমরা বয়স অবশ্যই 18 বছর হতে হবে, 18 প্লাস হতে হবে অবশ্যই। তো নেক্সট দিব। যে ভেরিফিকেশন কোড, এখন আমরা এখানে আসবো সরাসরি। এই যে আমাদের ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসছে আমাদের মেলে। আমরা এটাতে ক্লিক করে এটা কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। নেক্সট, পাসওয়ার্ড অবশ্যই নিজের নাম দিবেন এবং ডেট দিয়ে দিবেন। আচ্ছা 25 তারিখ, আমি 25 তারিখ দিয়ে দিলাম, সাইন আপ করলাম। আমি এটা স্কিপ করে দিলাম। এই যে ইউজার নেমটাকে আমরা কপি করব। কপি করে গুগল শিটে যাব, গুগল শিটে গিয়ে এটা বসাবো। এই গুগল শিটে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব। এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের 25, এবং আমি এখানে পাসওয়ার্ডগুলো বারবার যাতে না দিতে হয় আমি সেই জন্য আমি কয়েকটা ঘরে বসিয়ে দিব পেস্ট করে, তাহলে হয়ে যাবে আমার পাসওয়ার্ড। তো অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করার পরে আমরা স্কিপ দিব, দিয়ে আমরা এখানে কয়েকটা চুজ করব আপনাদের ইচ্ছা মতো। আমি 6টা দিয়ে দিলাম। নেক্সট, এখানে আমরা কয়েকটা ফলো দিয়ে দিব যাতে আমাদের আইডিগুলো না নষ্ট হয়। তো আমরা কয়েকটা ফলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা নেক্সট করে দিব। বাস আমাদের কাজ এই পর্যন্ত শেষ। আমরা এটা কেটে দিব। দেখবেন এখন আবার নতুন করে ঢুকাবে আমাদেরকে।
এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা ওয়ানসেগ মেলে কাজ করবেন তারা একটু সাবধানতার সাথে কাজ করবেন। আমাদের এখানে অনেক ভুল হতে পারে। কি ভুলটা হতে পারে আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই ক্রিয়েট গেলাম, তো আমরা এখানে মেলের কথায় আসি, এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তো এখানে মেলটা যখন আমরা নিতে যাব তখন আমাদের এই অধিকাংশ সময় এই ভুলটা হয় যে আমরা এখানে আর কি করব, এখানে আমরা যে ক্রসে ক্লিক করার পরে আমরা যদি চাই সেখানে লোড দিয়ে র্যান্ডম নিতে পারবো। এই যে র্যান্ডম নিব যখন, তখন দেখবেন কিন্তু আমরা এখানে যদি রিলোড দেই অটোমেটিকলি কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, জিমেলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি যতবার দিবেন ততবারই চেঞ্জ হবে, যত খুশি তত মেল নিতে পারবেন। এবং ইনবক্স এখানে এই যে নিচে ইনবক্স চলে আসবে। এখন মনে করেন আপনি এই জিমেলটা নিলেন, নেওয়ার পরে এখানে পেস্ট করলেন, তো পেস্ট করার পরে হচ্ছে যে বয়স এটা দিয়ে দিলাম। যে দেখেন এখানে ভেরিফিকেশন কোডের জন্য আমরা তখন এখানে যাব, এখানে কিন্তু মেল চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো আমরা এটা কপি করে নেই, পেস্ট করে দিলাম। তো অনেক সময় দেখা যাবে যে এখানে একটু সময় নিচ্ছে, এই যে এখানে আপনার একটু সময়, কোনো সময় এখানে একটু সময় নিতে পারে, আমরা একটু ধৈর্যের সাথে কাজ করব।